ছিপলি, ছিপলি, ও মা ছিপলি, আমাকে একটু জল দিয়ে যা। ও মা, তুই কোথায় গেলি? এই যে মাসি, যাচ্ছি গো। আমার কি একটু বসার জো আছে? তোমাকে জল দিয়ে আবার ছোটদার জামা ইস্ত্রি করতে হবে। ছিপলি, এই মেয়ে, আমাকে লাউটা কেটে দিয়ে যা এক্ষুনি। ওই দেখো মাসি, রান্নাঘর থেকে বড় বৌদি কিরকম তাগাদা দিচ্ছে। ছাড় তো তুই, এতক্ষণ তো রান্নাঘরেই কাজ করলি। তুই তো আমাকে দেখবি বলে রাঙা দিদি তোকে এখানে রেখে গেলেন। তখন তো সবাই বলেছিল কোনো লোকের দরকার নেই। এখন দেখ, ছিপলিকে ছাড়া কারুর চলে না। ছাড়ো তো মাসি, তুমি এই বাতাসা দুটো খেয়ে আগে জল খেয়ে নাও। আমি একটু পরে এসে তোমার পায়ে তেল মালিশ করে দেবো। কিরে, আমার জামাটা ইস্ত্রি হলো? সব সময় খালি মায়ের কাছে বসে থাকলে হবে? দেখ ববি, তোরা কিন্তু বড় বাড়াবাড়ি শুরু করেছিস। একটা মেয়েকে দিয়ে তোরা আর কত কাজ করাবি রে? দেখেছো দেখেছো ঠাকুরপো, তোমার মায়ের কথা শোনো একবার। আমরা নাকি ছিপলিকে প্রচুর খাটাই। তোমার দাদাও হয়েছে সেই রকম। রাঙামাসি এসে বলল, আর অমনি উনি কোমর ভাঙা মায়ের জন্য এক সমস্ত মেয়েকে পুষতে শুরু করলেন। আহ বৌদি, তোমরা সবাই চুপ করো না একটু। এই নাও ছোটদা তোমার ইস্ত্রি করা জামা। হ্যাঁ দে। আর বৌদি, লাউটা এখনই কেটে দিচ্ছি, চলো রান্নাঘরে যাই। ছিপলি, ও মেয়ে, তুই এত মুখ শুনিস ওদের কাছ থেকে, তাও পড়ে আছিস কেন রে এখানে? আমি গেলে মাসি তোমাকে কে দেখবে বলো? তোমার কোমরটা একটু ঠিক হোক, তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না। দেখ মা, তবু আমি পেনশন পাই, আর তোর মাইনের টাকা আমি তো তোর জন্য ব্যাংকে জমা দিই। তবু ওতে এত গাত্রদাহ কেন বল? তুমি ঘুমিয়ে পড়ো তো মাসি, এত চিন্তা করো না। কালকে তোমাকে নিয়ে বড়দাদা ডাক্তারের কাছে যাবে। না রে, আমাকে কিছু একটা চিন্তা করতেই হবে, সময় এসে গেছে। এই নাও তোমার আর ঠাকুরপোর চা। তোমার আজকে ছুটি তো? আজ আমাকে নিয়ে মেয়ের বাড়ি যাবে, আমার দরকার আছে। আমি তো আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আর তুমি না থাকলে ওবেলা রান্না কি হবে? ও, তোমার মাকে নিয়ে যাওয়াটা বেশি দরকার। আমার মেয়েটার শরীর খারাপ শুনলাম, ওখানে যাওয়াটা জরুরি নয়। আর রাতের রান্না তোমার ছিপলি করবে। অত বড় মেয়েকে তো আমাদেরই দেখতে হচ্ছে, তা সে একবেলা রান্না করতে পারবে না? আস্তে কথা বলো, সব শোনা যাচ্ছে। এই বাবি, হ্যাঁ তোর চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, একবার শোন এখানে। হ্যাঁ দাদা বলো। তুই আজকে মাকে নিয়ে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আয় না, আমি তাহলে বৌদিকে নিয়ে মামুনের বাড়ি যাব। তুমি কিন্তু একটু বেশিই আশা করছো দাদা। সংসারে এত টাকা দিচ্ছি, আবার এতটা সময় কি করে দেব বলো তো? আর তাছাড়া আজকে মিমিদের বন্ধুরা মিলে একটা পার্টিতে যাবার কথা আছে। আরে বাবা, পরের সপ্তাহে নিয়ে যেও তোমার মাকে ডাক্তারের কাছে। এই ছিপলি, ছিপলি, বিকেলে সবাই রুটি তরকারি করে রাখিস, আমাদের ফিরতে রাত হবে, বুঝলি? এত সেজে গুজে চললি কোথায় রে ছিপলি? এ কি মা, আপনিও যে বাইরে যাচ্ছেন? যা ছিপলি, তুই টোটোটা ডেকে নিয়ে আয়, আমি ততক্ষণ একটু কথা বলে নিই এদের সাথে। তুমি এই চেয়ারটাতে বসো আগে, আমি ডেকে আনছি টোটো গলির মোড় থেকে। হ্যাঁ, যা তুই। তুমি কোথায় যাবে মা? আজকে তোমাকে ডাক্তারের কাছে আমি বা ববি কেউই নিয়ে যেতে পারবো না, দুজনেরই কাজ আছে। আর শোনো, তুমি রাতের রান্নাটা ছিপলিকে দিয়ে একটু করিয়ে রেখো। আর এবারে পেনশনের টাকা তুমি কিছু তো দিলে না মা? দেখ দেখি, তোর কথা শুনতে শুনতে ঘর থেকে ব্যাগটা বার করতেই ভুলে গেলাম। কিসের ব্যাগ মা? ও হ্যাঁ,
তোদের একটা কথা বলবো। তোরা তিনজনেই আছিস এখানে। মিমি তো মনে হয় এখনো বিছানা ছেড়েই ওঠেনি। আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। ওখানে দেখিয়ে গাড়ি ভাড়া করে তোর বাবা নরেন্দ্রপুরের বাড়িতে যাব। তোদের কাকাকে ফোনে বলেছি, দেখি এবার থেকে ওখানে থাকতে পারি কিনা। পেনশন যা পাই তাতে আমার আর চিপড়ি চলে যাবে আশা করি। সে কি কি বলছো? কি বলছেন আপনি? ভেবে বলছেন? তোমার নিজের ছেলেদের ছেড়ে এভাবে চলে যাচ্ছ? একটু বাড়াবাড়ি হচ্ছে না? না রে, ভেবে দেখলাম আমি এখন বোঝা তোদের কাছে। আমার জন্য রাঙা দিদির বান্ধবীর এই গরিব মেয়েটাও তোদের কাছে অনুগ্রহের পাত্র। দেখি না আবার নতুন করে শুরু করতে পারি কিনা। মাসি, মাসি, হ্যাঁ, টোটো নিয়ে এসেছি, চলো। দাঁড়াও দাঁড়াও, ধরি আগে। ব্যাগটা এদিকে রাখি। হ্যাঁ, এবার ওঠো। চলো চল। মা, মা, দাঁড়াও। মা যেও না। দাঁড়াও মা। বলছি, মা, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও মা। মা